এভরিওয়ান সাইলেন্স। চুপ। এবার একটু অ্যাকশন হয়ে যাক। না না, নর্মাল অ্যাকশন না, ব্রুটাল অ্যাকশন। বলেন কি? সো ফাইনালি গতকালকে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের টিজার প্রকাশ পেয়েছে। সত্যি বলতে টিজারটা দেখে চিন্তায় পড়ে গেলাম, কারণ সামান্য টিজারে যেই রকম অ্যাকশন এবং ভায়োলেন্স দেখানো হয়েছে, না জানি পুরো সিনেমায় আর কি কি দেখানো হবে। সঠিক বলেছেন। আর আমার মনে হয় না এই সিনেমার সঙ্গে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো প্রতিযোগিতা করতে পারবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম রিভিউ শুরু করা যাক। এবং রিভিউ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানাবো বরবাদ কি আসলেই অ্যানিমেল থেকে কপি করা হয়েছে কিনা, আর ভিডিও শেষে এই সিনেমার গল্প কি হতে পারে সেই সম্পর্কে ধারণা দেব। দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, শুরুতেই বলে রাখি এই সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারের নাম হবে আরিয়ান মির্জা, এবং এই সিনেমায় কিন্তু তাকে সম্পূর্ণ হিরো হিসেবে প্রেজেন্ট করা হবে না, তাকে ওয়ান কাইন্ড অফ ভিলেনও বলতে পারি, যেমনটা আমরা কেজিএফ এ ইয়াশকে দেখেছিলাম। আর এই রকম ক্যারেক্টারকে বলা হয় গ্রে শেড ক্যারেক্টার। ও আই সি। তো টিজারের শুরুতে ভয়েস ওভারে একজন মহিলাকে বলতে শুনি যে আমার মা হয়ে লজ্জা হয়, অর্থাৎ এই মহিলা শাকিব খানের মা। এরপর আমরা শাকিব খানের বাবা মিশা সওদাগরকে দেখতে পাই, যিনি এই সিনেমায় একজন বড় লেভেলের গ্যাং লিডার থাকবেন। আমার লুকটা একটু ডিফারেন্ট আশা করবে, এবং ক্যারেক্টারটাও সাকিব আর আমরা দুজনে ডিফারেন্ট। যার পিছে আমরা একটা বিশাল বাড়ি দেখতে পাই, এবং সেটাও হাই সিকিউরিটির মধ্যে। এরপর আমরা শাকিব খানকে দেখতে পাই যে নিচ্ছিল। প্রমাণ দাও। কি মানুষ রে বাবা, ছি। সিন কাট হয়ে আমরা শহীদুজ্জামান সেলিমকে আদালতে বলতে শুনি সে একজন অ্যাডিক্ট। এরপরে মেয়ে কণ্ঠে একজন বলে ওঠে সে একজন রেপিস্ট। এখন এতটুকু তো ক্লিয়ার যে শাকিব খানকে ড্রাগস অ্যাডিক্টেড বলা হচ্ছে, কিন্তু শাকিব খানকে যে বলা হচ্ছে এটা হয়তো শাকিব খান না। হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে। এমনও হতে পারে যে এখানে শাকিব খানকে ফাঁসানো হচ্ছে। এই বিষয়টা আমি ভিডিওর শেষে ক্লিয়ার করব। এরপর আমরা দেখতে পাই অনেক স্টুডেন্টরা আন্দোলন করছে নিতু হত্যার বিচার চাই। দেন আমরা শাকিব খানকে একটা রোলস রয়েলসের উপর বসে থাকতে দেখতে পাই, এবং সে বলছে সাইলেন্স। এবং এই দৃশ্যটাই আমরা সিনেমার ফার্স্ট লুক পোস্টারে দেখেছিলাম, এবং আমরা একটু পরে আবার দেখতে পাই সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে, যাদেরকে হয়তো শাকিব খান নিজেই মেরে ল্যাটাবেটা করে দিয়েছে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? এরপর একজন ভয়েস ওভারে বলে ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? দেন শাকিব খানকে আমরা বলতে শুনি আমি আমার অতীত নিয়ে ভাবি না, ফিউচার নিয়েও ভাবি না। এরপর আমরা দেখতে পাই শাকিব খান একজনকে খুব ব্রুটাল ভাবে করে দিয়েছে, তার পুরো মুখে রক্ত লেগে আছে, এবং তার চোখে মুখে আমরা প্রতিশোধের আগুন দেখতে পাই। আরে সিরিয়াসলি ভাই, এতটুকু পর্যন্ত শাকিব খান যেই অভিনয়টা দেখিয়েছে সেটা পুরাই মাথা নষ্ট। শাকিব খান কেন একজনকে করে দিয়েছে, আর কেন সে এত মানুষকে মারছে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সিনেমা হলে পাবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা শাকিব খানের যে বেপরোয়া কার্যকলাপগুলো দেখেছি, এই সমস্ত বিষয়গুলো এটাই প্রমাণ করছে যে শাকিব খান বিগড়ে গিয়ে বরবাদ হয়ে গেছে, যেই কারণে সে কারো কথা শোনে না, কারো কথা মানে না, এবং সে নিজের মতো করেই থাকে। আর মূলত এই সমস্ত কারণেই এই সিনেমার নাম রাখা হয়েছে বরবাদ। আর কিছু? আর শাকিব খানের মা শাকিব খানের এই সমস্ত কার্যকলাপের কারণেই শুরুর দিকে বলেছিল আমার মা হয়ে লজ্জা হয়, কিন্তু শাকিব খান এই সমস্ত কাজগুলো কেন করছে এর কারণ হচ্ছে নিতু। শাকিব খান কারো পরোয়া না করলেও সে একমাত্র নিতুর পরোয়া করে। এটা কি ধরনের পাগলামি? এমনকি সে নিতুর জন্য পুরো দুনিয়া বরবাদ করতে পারে। এই সিনটার পর এই সিনেমার মূল কনসেপ্টটা স্পষ্ট হয়, আর এই সিনেমার মূল কনসেপ্টটা হচ্ছে লাভ অ্যান্ড রিভেঞ্জ, এবং এই বিষয়টা সম্পর্কে আমি ভিডিওর শেষে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাই যে একটা মেশিন গান নিয়ে একটা পুলিশ স্টেশনকে উড়িয়ে দিচ্ছে। এরপর আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে যিশু সেনগুপ্ত পুলিশ স্টেশনে থাকা সমস্ত পুলিশকে মেরে একটা মেয়েকে করছে। সিরিয়াসলি ভাই, যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কত বেশি মারাত্মক জাস্ট একবার দেখুন। যে পুলিশ স্টেশনে ঢুকে সবাইকে মেরে একটা মেয়েকে করছে। অর্থাৎ বরবাদ সিনেমায় আমরা শাকিব খানের সঙ্গে যিশু সেনগুপ্তর একটা মারাত্মক প্রতিশোধের গল্প দেখতে চলেছি। গল্পটা বলার আগে বলে রাখি যে এই টিজারের শুরুতে যেই গানগুলো দেখানো হয়েছে, এই সিনটা কামাল হাসানের বিক্রম সিনেমার সঙ্গে একদম মিলে যাচ্ছে। অন্যদিকে শাকিব খান যে একজনকে করে দেয় এবং তার চোখে মুখে রক্ত ছিটকে থাকে, এই সিনটা অ্যানিমেলের আজিজের সঙ্গে মিলে যাচ্ছে। তাছাড়া আরো একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন, সেখানে শাকিব খানের হেয়ার কাটটা আজিজের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো অ্যানিমেলের কপি। কিন্তু গাইস,
এমনটা একদমই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আগেই বলেছিল যে এটা অ্যানিমেল এবং বিক্রমের মতো একটা সিনেমা। সেই হিসেবে আমরা বলতে পারি এটা কপি না, এটা জাস্ট ইন্সপায়ার্ড। আর কপি না বলে আমাদের তো প্রাউড হওয়া উচিত যে বাংলাদেশি ইন্ডাস্ট্রি থেকে এইরকম একটা সিনেমা আমরা দেখতে চলেছি, যেখানে সেই সব বলিউড সিনেমার বাজেট থাকে 200 থেকে 300 কোটি টাকা এবং বরবাদ সিনেমার বাজেট মাত্র 10 কোটি টাকা। বলেন কি? তো এবার কথা বলা যাক এই সিনেমার গল্প কেমন হবে। বলো বাবাজি। তো মূলত এই সিনেমার কনসেপ্টটা হলো লাভ অ্যান্ড রিভেঞ্জ, অর্থাৎ আমরা এখানে লাভ স্টোরির সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর প্রতিশোধের গল্প দেখতে পাবো। গল্পটা এমন হতে পারে যে শাকিব খান একজন বড় লোকের ছেলে এবং সে নিয়মিত নিত এবং একদিন হঠাৎ করে নিতু নামের একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং শাকিব খান নিতুকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। এরপর হয়তো নিতুকে আমাদের ভিলেন অর্থাৎ যিশু সেনগুপ্ত কোনোভাবে মেরে ফেলে। নিতুকে যে মেরে ফেলা হয়েছে এটার প্রমাণ হচ্ছে এটা। টিজারের একটা সিনে আমরা অনেক মানুষকে আন্দোলন করতে দেখেছিলাম, যেখানকার সাইনবোর্ডে লেখা ছিল নিতু হত্যার বিচার চাই। আর নিতুকে কেউ হয়তো একজন করে হত্যা করেছে আর সেই ব্লেমটা হয়তো শাকিব খানের উপর দেওয়া হবে এবং এই কাজটা হয়তো যিশু সেনগুপ্তই করেছে। যিশু সেনগুপ্ত আর শাকিব খানের মধ্যে কোনোভাবে একটা শত্রুতা আমরা এখানে দেখতে পাবো, যেই শত্রুতার জেরে যিশু শাকিব খানের গার্লফ্রেন্ড নিতুকে করে। এরপর শাকিব খান প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক মানুষকে ব্রুটাল ভাবে মারতে থাকে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরপর টিজারের শেষে আমরা দেখতে পাই যে শাকিব খান একটা গান হাতে নিয়ে একটা হেলিকপ্টারের দিকে যাচ্ছে আর তার চোখে মুখে আমরা অ্যাসিড এবং আঘাতের চিহ্ন দেখতে পাই। এই বিষয়টা এটাই প্রমাণ করছে যে এখানে যিশু সেনগুপ্তকে টক্কর দেওয়া শাকিব খানের পক্ষে এতটাও সহজ হবে না। তাও সত্য। কিন্তু ভাই শাকিব খানের এই লুকটা জাস্ট একবার দেখেন, কি মারাত্মক। শাকিব খানকে টিজারে দুইটা ভিন্ন লুকে দেখা গেছে এবং এই দুইটা লুকেই কিন্তু শাকিব খানকে এর আগে কখনোই দেখা যায়নি। তো শাকিব খান গান হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, এটা সম্ভবত এই সিনেমার শেষের সিন হতে পারে, যেখানে হয়তো শাকিব খান হেলিকপ্টার নিয়ে যিশুকে মারতে যাচ্ছে। আর শেষের দিকে কি হতে চলেছে এটা আপনি ইমাজিনও করতে পারবেন না। হতে পারে আমরা শেষের দিকে অত্যন্ত ব্রুটাল একটা সিন দেখতে পাবো, যেই রকম সিন আমরা বাংলা সিনেমার ইতিহাসে কখনোই দেখতে পাইনি। সো এই রকম হতে পারে বরবাদ সিনেমার গল্পটা। এইটা আমরা জানতাম। এখন যদি টিজারটার কথা বলি তাহলে শাকিব খানের লুক, অ্যাগ্রেশন, এক্সপ্রেশন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং সবকিছুই দুর্দান্ত ছিল। সত্যি বলতে দেখে মনে হচ্ছে না যে এটা বাংলা কোনো সিনেমা। তবে যাই বলি না কেন সবকিছু ঠিকঠাক থাকলেও এখানে বিজিএমটা একটু ভালো হতে পারত। ওভারঅল যদি গল্প ভালো নাও হয় তবুও যদি এই সিনেমার প্রেজেন্টেশন ঠিক থাকে তাহলে এই সিনেমাটি নো ডাউট 100 কোটি কালেকশন করবে। মানে কি বলবো, যাই হোক। ওয়েল, এগুলো ছিল বরবাদ সিনেমার হিডেন ডিটেলস এবং কিছু থিওরি। তো আপনি কি বরবাদ সিনেমার টিজার দেখেছেন? আর যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.